তো সংসার, যে সংসারে সকল সত্য মিথ্যা কর্মের মধ্যে দিয়ে আমি এত থালা বাসন আনলাম, এত সুখের জন্য আমি একটা ঘর বাঁধলাম, সেই ঘর ছেড়ে কিনা আমায় আজকে থাকতে হবে গোয়াল ঘরে। নারকেল মালায় জল পান করতে হবে, কলা পাতায় খাবার খেতে হবে, এই তো সংসার। নিস্তারিণী, নিস্তারিণী, তোমাদের মতন রমণীদের দেখে কি আমার মনে হচ্ছে জানো, আমার বলতে ইচ্ছা করে আজ দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। আজ দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ওগো দারুণ সংসারে এই চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, আমি না জানি কখন কি হয়। ওগো কাল সাপের মুখে দেখিয়া কখন যে কি করে হয়, বলো কখন যে কি করে হয়। আজ আমি যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, 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 হইল দুঃখের পরে সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল জীবন সুখে। আমি কি দেখছি জানো, জ্বলন্ত আলোরে আজ দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া মরে। ওগো জ্বলন্ত আগুনে পুড়িয়া যাও, যৌবন ভরে। আমি জ্বলন্ত অনলে কি দেখছি জানো, একটা জ্বলন্ত আগুনের মধ্যে যেমন পোকা পুড়ে পুড়ে মরে, আমার শরীরে সেই রকম জ্বালা গো। নিস্তারিণী খেতে দিতে আসছে, দেখুন কেমন ভাবে। দেখুন গোয়াল ঘরে খেতে দিতে আসছে, আর চপল গোপাল শুয়ে আছে। বউ তো এখনকার বউরা একটু হয়, রোগ আরে হলে পরে ছোঁয়া ছুঁইটি খুব মনে করে, আর খাবারটি দিতে আসছে। দেখুন এই ওঠো, খাবার দিয়েছি গো, দেখো কিসে খাবার দিয়েছে, কলা পাতায় খাবার দিয়েছে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, যাতে না রোগ তার গায়ে লাগে। এই বলে জ্বালা যন্ত্রণায় যখন ছটফট করছে চপল গোপাল, দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। মা ভবানী ভবানী বলি চপল গোপাল কাঁদিয়া উঠিল, কাঁদিয়া উঠিল। হে মা ভবানী, তোর এতদিনের পূজার ফল আমায় এই কুষ্ঠ দিলি, তুই দেখা দে মা, এই গোয়াল ঘরেই তুই দেখা দে। চপল গোপালকে দেখা দিয়ে বলছে,
হ্যাঁ রে গোপাল, তুই সত্যিকারের একটা কথা বলতো বাপ। তুই যে আমায় এতদিন ধরে ডাকছিস, যে কোনো কাজ করতে গেলেই তুই আমাকে বলে দিয়ে যাস যে মা আমি যাচ্ছি। হ্যাঁ রে, সেদিনে যে হরিবাসরে ছাগমুন্ডু ঝুলাতে গেলি, মদের হাড়া রাখতে গেলি, কই একবারের জন্য আমাকে প্রশ্ন করে বলেছিস যে মা আমি এই কাজ করতে যাচ্ছি? যদি আমি জানতাম আমি নিশ্চয়ই তোকে বাধা দিতাম, কিন্তু তুই যেহেতু আমায় কোনো ডাক বা সাড়া না দিয়ে তুই গেছিস ওখানে, তাই এই কর্মের ফল চপল তোকে ভোগ করতেই হবে রে, তোকে ভোগ করতেই হবে। তবে চিন্তা করিস না, এই কলিযুগের পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য তোকে কৃপা করবে, তোকে করুণা করবে, তোকে উদ্ধার করবে। এই বলে যখন দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ ব্যাধি বাড়িতে লাগিল, হে মা ভবানী, হে মা ভবানী বলে চপল গোপাল কাঁদিতে লাগিল। কেঁদে কেঁদে কি বলছে, এই গানটি আপনারা সবাই শুনেছেন। আমি এক জায়গায় গান করতে গিয়েছিলাম, ওখানে এই গানটা দেখছি অন্য রকমের মতন করছে। গানটা শুনে খুব খারাপ লাগলো। গৌরী দাদু ভাই এই গানটি খুব দরদ দিয়ে গাইতেন, গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি এই গানটি খুব দরদ দিয়ে গাইতেন। কেমন ভাবে, কোন পাপে আজ এমন হলো, আমায় বলো দয়াময়, আমায় বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ক্ষয়, জীবন হলো মোমের বাতি পুড়ে হলো ঘর। কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বলবো তবু, ওগো এ কি তোমার বিচার প্রভু? আমি কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে বলবো প্রভু, আমি কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে এ জীবনে, বলি অপরাধে এই জীবনে, ওগো কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে শাস্তি কেন হয় আমার বলো আমার। ওরে কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো
বলে চপল গোপাল কুষ্ঠের জ্বালায় অজ্ঞান হয়ে গেল। নিস্তারিণী হাড়ি পাড়ার দুটো হাড়িকে ডেকে চপল গোপালকে মরা মনে করে শ্মশান ঘাটে পাঠিয়ে দিল। কাঁধে হাড়ির কাঁধে চড়ে চপল গোপাল যাচ্ছে, আর কি বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। এই বলে চপল গোপালকে যেই শ্মশানে নিয়ে এসেছে, ওই শ্মশানে নিয়ে এসে চিতা সাজিয়েছে। চিতা সাজানো মাত্রই যেই মুখাগ্নি করবার আগে বলছে, বলো হরি হরি বল, হরি বল, হরি বল। এবার যেই মুখাগ্নি করতে যাবে অমনি চপল গোপাল চিৎকার করে উঠলো, আমি মরিনি, আমি মরিনি, এভাবে আমাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিও না, আমি মরিনি। নিস্তারিণী, নিস্তারিণী গো, তুমি আমায় ভিটে ছাড়া করলে, নিস্তারিণী তুমি আমায় মরা মনে করলে, তুমি আজ আমায় ভিটে ছাড়া করলে। না 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 না, আজ হতে আমার কেউ আমার আপন রইল না, সবাই আমার পর, সবাই আমার পর। তাই চপল গোপাল ওই হাড়িদেরকে বলছে, ওরে তোরা ফিরে যা, আমি আর বাড়ি ফিরে যাব না, আমি এখানেই থাকবো। তাই গঙ্গার তীরে চপল গোপাল একটি বৃক্ষের তলায় বসে বসে কেঁদে কেঁদে বলছে, কি ওগো, এই সংসারে কেউ কারোর জন্য বেঁচে থাকে না, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভুবনে, ওগো যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। ওগো বাবা, যে সংসারের জন্য এত কিছু করছেন না, আপনি যখন মরবেন না, আপনার মৃতদেহটা যখন কাঁধে করে নিয়ে যাবে, বাড়ির থেকে একটা জিনিস কি করবে জানেন, আপনারই নিজের প্রেয়সী, সে প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। জীবনে ভুবন হলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সে প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো ভূমণ্ডলে। তাহলে মায়েরা, যখন আমরা এই সংসারে কর্তা হয়ে জন্মাই, পুরুষ মানুষের বহুবার জন্ম হয়, একবার ছেলে রূপে, একবার স্বামী রূপে, একবার বাড়ির কর্তা রূপে, আর একটা বুড়ো রূপে। পুরুষ মানুষের অনেক জন্ম বাবা। যখন কর্তা হবেন তখন দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে
আমার কেউ নেই। চপল গোপাল চিৎকার করে করে বলছে। আর এদিকে আপনাদের মতোই এক বৈষ্ণব ভোরবেলাতে, এই যে যেমন আপনারা দামোদরে স্নান করছেন, ওখানে তো গঙ্গায় স্নান করতে গেছে, আর ওই চিৎকার শুনছে চপল গোপালের, আমার কেউ নেই, আমার কেউ নেই। তখন চিৎকার করে করে বলছে যে, অমনি তখন ঘুরিয়ে বলছে চপল গোপালকে, ওরে যার কেউ নেই তার হরি আছে রে। আর এই কলিকালে শুধু হরি নয়, আছে পতিত পাবন গৌর হরি। তাই আমার সাথে চপল গোপাল, তুই নামের আশ্রয় নে, তুই নামের আশ্রয় নে, আমার সাথে তুই বল, আজ গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, সবাই গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। এই নামের আশ্রয় নে তুই, তাহলে নামের আশ্রয় নিতে নিতেই নামি এসে তোকে কৃপা করবে। তাহলে গৌর নাম গাইতে গাইতে আজ চপল গোপাল যখন শ্মশান ঘাটটা পূর্ণ করে তুলেছে, আর নিত্যানন্দ মহাপ্রভু আসছে, শ্মশান ঘাট গৌর নামে পূর্ণ হয়েছে। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ওরে যে আমাকে গৌর নাম শোনায়, আমি তাকে কি বলি জানিস? আমি বলি, ওরে ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে যে যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে গৌরাঙ্গ, জীবন একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, কেবল একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। সোনায় আমারি আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌর নাম যখন পূর্ণ হয়ে উঠেছে, থাকতে পারলেন না নামের নামে। হ্যাঁ? ঠিক আছে, আপনি দাঁড়িয়ে থাকবেন। গৌর নামে যখন চারিদিক পরিপূর্ণ হয়ে উঠেছে, তখন নামের মধ্যেই নামই থাকে হৃদয় পটে আঁকা। এই নামের নামই নেমে এলেন গৌর হরি। দূর থেকে দেখা যাচ্ছে আজানুলম্বিত ভুজ কনকাবলাত, সংকীর্তনৈক পীতরৌ কমলায় দক্ষৌ, বিশ্বম্বরো দ্বিজবরো জগদ্ধর্মপালো, বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতারো। দূর থেকে দেখতে পাচ্ছে এক বিশাল উচ্চকায় পুরুষ, যার হাত দুটো জানুর নিচে, অত্যন্ত নিত্যকারী এক বিশাল মহাপুরুষ আসছে। তখন গৌরকে ডেকে বলছে, কি বলছে জানেন? গৌর হে, গৌর হে, ও গৌর হে, গৌর হে, ওহে পতিতে পাবন গৌর হরি।
খুলে আসো। হরি বল হরি বল। কবে মতি হবে বাবা? আস্তে বাবা আস্তে। হরি মন্দিরে কেউ জুতো পরে আসে বাবা? করতে নেই। গৌর বলে যখন চিৎকার করে উঠেছে গৌর, তখন বলছে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। হ্যাঁ রে, শ্রীবাস তোর কি ক্ষতি করেছিল? শ্রীবাস তোর কি ক্ষতি করেছিল যে কারণে তুই তার দ্বারে ভবানী পূজা না করে ওই পূজার সামগ্রীকে অবহেলিত ভাবে অত্যাচার করে আস্ফালন করে বাড়ি ফিরে গিয়েছিলি? শ্রীবাস তোর কি ক্ষতি করেছিল? কথা শুনে গৌরহরিকে চপল গোপাল বলছে, ঠাকুর তুমি যদি আমায় উদ্ধার না করো তাহলে তোমায় পতিত পাবন কেউ পাবে না। পতিত পাবন কেউ বলে না, পতিত পাবন কেউ পাবে না। পতিত পাবন কেউ করে না। পতিত জীবেদের যিনি উদ্ধার করেন, পতিত পাবন কেউ কবে না। জীবের জন্য উদ্ধার হবে, পতিত পাবন কেউ বলবে না। বলছে না বলুক আমায় পতিত পাবন, আমার দরকার নেই পতিত পাবন নাম, তবু তোর মতো পতিতকে আমি উদ্ধার করব না, তুই দূর হয়ে যা। এই কথা শুনে যখন গৌরহরি ফিরে গেল, চপল গোপাল গৌরহরি যখন কৃপা করল না, তখন সুরধনী গঙ্গার তীরে গিয়ে চপল গোপাল বলছে, মা ওই পতিত পাবন গৌরহরি আমায় কৃপা করলো না, কিন্তু তুমি তো পতিত পাবনী সুরধনী মা গঙ্গা, তুমি তো আমায় কৃপা করবে। মাগো তুমি আমায় কৃপা করো, আমি তোমার কোলে গৌর গৌর বলে গৌর নাম স্মরণ করে আত্মহত্যা করব। সাক্ষী রইলে তুমি মা যে আমায় ছেড়েছে, আমি কিন্তু তার নামকে ছাড়িনি, তাই গোরা গোরা বলি গোপাল, গোরা গোরা বলি গোপাল গঙ্গায় ঝাঁপ দিতে গেল। গোরা গোরা বলি গোপাল গঙ্গায় ঝাঁপ দিতে গেল। অমনি পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। ওগো পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। পাবনী গঙ্গা দূরে সরে রইল। আরে গোপাল যা রে ফিরে, আরে গোপাল যা রে ফিরে, গোপাল যা রে ফিরে, গোপাল যা রে ফিরে। অপরাধীরে নেব না করে যা রে গোপাল যা রে ফিরে। বলি অপরাধী নেব না কোলে, যারে গোপাল যারে ফিরে। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। ওগো পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। আমি নেব না, তোকে নেব না, কারণ দেখুন গৌরহরির শক্তি কতটা। গৌরহরি যদি কাউকে কৃপা করেন, সর্বদেব দেবতার পূজা তার শিকার হয়ে যায়। আর গৌরহরি যদি কারোর ওপর রুষ্ট থাকেন, শত সহস্র কোটি যজ্ঞ করলেও কোনোদিন ভগবান সন্তুষ্ট হবে না। আজ গৌরহরি যখন তুচ্ছ তাচ্ছিল্য করলো, তার জন্যে মা গঙ্গাও বলল, আমি নেব না তোকে। ওই নামের নামই তুই যে নাম নিয়ে আমার গঙ্গায় ঝাঁপ দিতে এসেছিলি আমার বক্ষে, ওই নামের নামই তোকে উদ্ধার করবে। এই কথা শুনে চপল গোপাল গেল কোথায়? কাশী।
কাশী বিশ্বনাথ ধাম। সেই বিশ্বনাথ ধামে গিয়ে ববম ভোলা মহেশ্বর, সেই মহেশ্বর তাকে বললেন, প্রভু আমায় কৃপা করুন, আমায় করুণা করুন। তখন মহাদেব প্রকট হয়ে বলছেন চপল গোপালকে নিদ্রার মধ্যে, চপল, যে নাম তুই মুখে নিয়েছিস বাবা, ওই নামের নামই ভবরোগ বিনাশ করতে পারে। চপল, তুই ওই নামের আশ্রয় নিয়ে থাক। সময় এলে, ঠিক সময় এলে ওই গৌর তোকে কৃপা করবে, তোকে করুণা করবে, তোকে এই ভব ব্যাধি হতে মুক্তি দেবে। এই শুনে চপল গোপাল বলছে, তুমি বলছো? মা কালী বলেছে, মা গঙ্গা বলেছে, বৈষ্ণব বলেছে, নিত্যানন্দ মহাপ্রভু বলেছে, আবার তুমি বলছো? তাহলে আমি আর মরবো না, কোথাও যাব না। চপল গোপাল ছুটতে ছুটতে এলো কোথায়? নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে এসে চপল গোপাল কি করছে না, নবদ্বীপ ধামে এসে যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে, চপল গোপাল মূর্ছিত হয়ে পড়ে আছে, মানে অজ্ঞান হয়ে গেছে। তখন যত গৌর ভক্তরা এসে চপল গোপালকে ধরে, ওই কুষ্ঠ ব্যাধিযুক্ত অঙ্গ ধরে চপল গোপালকে বলছে, গোপাল ওই দেখো কুলের মাঠে আসছে ওই মহাপ্রভু, আমাদের তোমাদের সবার হয়ে যিনি জন্মগ্রহণ করেছে, যিনি আমাদের জন্মগ্রহণ করে আমাদের মতন জীবেদের উদ্ধার করেছেন, সেই মহাপ্রভু আসছে। তাই সবাই মিলে চলো। কেমন ভাবে? কুলের মাঠে আইসে সব, আজ আনন্দে ধাওল সব নদিয়াবাসী, আনন্দ দুনিয়া সব নদিয়াবাসী, আনন্দে ধাওল সব নদিয়াবাসী। উলুধ্বনি, উলুধ্বনি। আনন্দ ধরিয়া সব নদিয়াবাসী, কুলের মাঠে আইসে সব হরিধ্বনিবাসী। তোমার সময় আই তোমার হরিধ্বনি আসি, কুলের মাঠে আইসে সব হরিধ্বনিবাসী। ফুলের কাছে আইতে সব হরিধ্বনি আসি, আনন্দে ধাওল সব নদিয়াবাসী। নদিয়াবাসী, ওই কুলের পাঠে আইসে সব হরিধ্বনিবাসী। কুলের পাঠ সরোবর, কুলের পাঠ সরোবর এখনো আছে নবদ্বীপে। ওই কুলের পাঠ সরোবরে এসেছে, আর গৌরহরির চরণে আচার্যকে বলছে, ওহে গৌর হরি, গৌর হরি, মোরে কৃপা করো, কৃপা করো, মোরে দয়া কর, দয়া শিবাস, শিবাস। এই দেখো, এই হচ্ছে সেই, বুঝতে পেরেছ? তোমার দ্বারে এই অত্যাচার করেছিল। শিবাস, তুমি যদি একে উদ্ধার না করো, তাহলে আমি তো একে উদ্ধার করতে পারবো না। তখন শিবাস বলছে, কি বলছে? বলে, আই রে গোপাল, আই রে কোলে, 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 আই রে আমার শূন্য কোলে, আই রে গোপাল, আই রে কোলে, বলে আই রে আমার শূন্য কোলে, বলে আই রে গোপাল, আই রে কোলে, বলে আই রে আমার
দাসের কোল পেল নিত্যানন্দ মহাপ্রভুর, কোল পেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। সকল বৈষ্ণবগণের সান্নিধ্যে, সকল বৈষ্ণবগণের কৃপাতে যখন চপল গোপাল সবার কোল পেল, আজ কুলের পাঠে সরোবরে স্নান করে চপল গোপাল সর্বব্যাধি হতে মুক্তি প্রদান করল। চপল গোপালের নাম কি হলো গো? দেবকী নন্দন দাস। এই চপল গোপাল যখন বেঁচে উঠেছে, দেখুন ঘরের বউ অনেক অনেক বউ, সব বউরা একরকম হয় না। আসতে ঘরের সব বউরা একরকম হয় না গো। দেখুন অসুস্থ মা উঠতে পারছে না, বৌমা উঠাচ্ছে। ও নাতনি, যাই হোক, তাহলে ভক্তমন্ডলী মায়েরা, সব বৌমা একরকম হয় না। চপল গোপালের বউ শুনতে পেয়েছে যে আমার স্বামী বেঁচে উঠেছে, তাই ছুটে আসছে চপল গোপালকে দেখবার জন্যে। চপল গোপাল যেই শুনতে পেয়েছে আসছে, হ্যাঁ, এসে পরে বলছে কেঁদে কেঁদে, দেখুন মায়েদের কান্নাটি কেমন। ওগো স্বামী গো, আমি কত হতভাগী গো, আমি তোমায় বেঁচে থাকা অবস্থায় শ্মশানে পাঠিয়েছিলাম গো, আমায় ক্ষমা করো গো। তখন চপল গোপাল বলছে, আর গো গো করো না গো, ঘরে ফিরে যাও গো, তোমার মতন পত্নী আমার যেন না আর কপালে জুটে, তুমি গো গো করো না গো, ঘর চলে যাও গো। তখন গৌরহরি কি বলছে জানেন? বলছে দেখো, আমি মানলাম চপল গোপাল যে তোমার বউ এরকম কাণ্ড করেছে, কিন্তু একবার চিন্তা করে দেখছো, যে স্ত্রী তোমাকে একা ছেড়ে দিল, সেই স্ত্রী যদি না একা ছাড়তো, তুমি কোনোদিন মা গঙ্গার দর্শন পেতে, এত বৈষ্ণবের কৃপা পেতে? বৈষ্ণব কৃপা সব থেকে বেশি নিত্যানন্দ মহাপ্রভুর কোল পেতে, এত এত বৈষ্ণবের কোল, কাশী বিশ্বনাথ মহাদেবের দেখা পেতে না। চপল গোপাল, তোমার পত্নী হচ্ছে সতী সাধ্বী, তাই তুমি তাকে নিজের করে নিও। বলছে প্রভু, নিজের আমি করব, কিন্তু কি করব জানেন? ওকে আগে আমার মতো হতে হবে। কুলের পাঠে স্নান করে একজন হলেন কৃষ্ণের দাস, অন্যজনা হলেন গৌরের দাসী, একজন দেবকী নন্দন দাস এবং অন্যটি নিস্তারিণী দেবী দাসী। তাই একজন দাস আর একজন দাসী। মহাপ্রভু, আমরা কলির প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে, কলির প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে আমরা বলবো, এই দেখো আমি চপল গোপাল, এই দেখো আমি নিস্তারিণী, আমি হরিনামের বিরোধিতা করেছিলাম, আমরা হরিনামের বিরোধিতা করে এই কষ্ট পেয়েছি, তোমাদের হরিনাম বলতে ইচ্ছা যায় না, তোমরা হরিনাম বলো না, তোমাদের হরিনাম শুনতে ইচ্ছা যায় না, হরিনাম শোনো না। তবে হরিনাম যারা বলে, হরিনাম যারা শোনে, তাদের বিরোধিতা করো না। আমরা সবাই মিলে আজকে বলবো, কি বলবো? ও গো গৌর 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 হে, উলুতনি উলুতনি গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। আজ চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে গিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, হরি 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 বলে,
হরি বলে হরি বল গৌর হরি বল 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 গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমান গদাধর বল জয় গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্রীমৎ গদাধর বল হরি 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 বল সবাই মিলে আমরা আনন্দ করে বলবো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি গোপীনাথ মদন মোহন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী সনাতন ভট্ট রঘুনাথ রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাসী রঘুনাথ আয় ছয় গোসাই করি চরণ বন্ধ আরে সয়ে গোসাই করি চরণ বন্ধ ছয় গোসাই করি চরণ বন্ধ আরে সয়ে গোসাই করি চরণ বন্ধ